আর কতটা বোন ধর্ষিতা হলে এই বিচার কার্যকর করার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করবেন। কতটা মায়ের বুক খালি হলে, কতটা বাবার বুক খালি হলে রাষ্ট্রপক্ষ, দেশের প্রশাসন এগুলো বিচার করবে। কতটা নির্লজ্জ সেই উকিল, যে উকিল একজন ধর্ষকের পক্ষ এসে ওকালতি করে আদালতের মধ্যে। তার কি ঘরে মেয়ে নেই? তার ঘরে কি মা নেই? আজ সুশীলা কোথায়? যারা সামান্য কিছু হলেই মশাল নিয়ে রাতারাতারি মিছিল করেন শাহবাগ চত্বরে, হ্যাঁ কোথায়? আপনার শিশুলতা শুধুমাত্র দিনের বিষয়ে, আপনার শিশুলতা শুধুমাত্র মসজিদের বিষয়ে, আপনার শিশুলতা শুধুমাত্র আলেমদের বিষয়ে। আপনার শিশুলতা তখন আসে যখন কোরবানির সময় গরু জবাই হয়। আজ রামিসা ধর্ষিত হয়েছে, মিডিয়ায় কয়েকদিন আলোচনা, পর্যালোচনা, টকশোতে বিভিন্ন পর্যালোচনা চলবে, মিডিয়াতে নিউজ চলবে, সর্বোচ্চ এক সপ্তাহ। রামিসার বাবা এটাই বলেছিল, তিনি এটাই বোঝাতে চেয়েছেন, আপনারা ধর্ষকের বিচার করতে পারেননি। আজ পর্যন্ত কোনো ধর্ষকের ফাঁসি হয়নি এদেশে। আজ পর্যন্ত কোনো ধর্ষককে আপনারা প্রকাশ্যে শাস্তি দিতে পারেননি। ডিএনএ টেস্ট আসতেই আপনাদের 3 মাস লেগে যায়। তদন্ত কমিটি গঠন করতে আপনাদের 6 মাস পার হয়ে যায়। এই তদন্ত কমিটি রিপোর্ট বের করতে করতে, অনুসন্ধান করতে করতে 5 বছর পার হয়ে যায়। যেটা হয়েছে তনুর সঙ্গে। আজ তনু কোনো রাষ্ট্রপ্রধানের বোন নয়, সেজন্য তনু হত্যার বিচার আজও হয়নি। বিচার হয়নি অসংখ্য বোনদের, বিচার হয়নি অসংখ্য হত্যাকাণ্ডের। তার কারণ তারা কোনো এমপি বা কোনো মন্ত্রীর ভাই বোন নয়, তারা কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো রাষ্ট্রপতির সন্তান নয়, তারা কোনো রাষ্ট্রপতির আত্মীয় স্বজন নয়। সেজন্য আমার বোনদের কোনো বিচার হয় না, ধর্ষকের কোনো বিচার হয় না। আজ আপনি প্রকাশ্যে একজন ধর্ষককে শাস্তি প্রদান করেন, আপনি প্রমাণ করেন আগামী 1 সপ্তাহের মধ্যে ধর্ষককে অ্যারেস্ট করা হবে, তাকে উপযুক্ত বিচার করা হবে এবং জাতীয় মসজিদের সামনে তাকে প্রকাশ্যে দিবালোক করা হবে। সেটা হচ্ছে না, সেজন্য অপরাধ কমছে না। যতদিন না পর্যন্ত ইসলামী শরিয়া শাসন প্রতিষ্ঠা না হবে, আজ আপনি একজন অপরাধীর বিচার করেন, দেখবেন দ্বিতীয় দিন কোনো অপরাধী অপরাধ করতে বিন্দু পরিমাণ হলেও চিন্তা করবে। আপনি তদন্ত কমিটি গঠন করবেন, সেই তদন্ত করবে, আস্তে আস্তে করে আরেকটা ইস্যুর আড়ালে এই ইস্যুটা ধামাচাপা পড়ে যাবে। এভাবেই চলছে মহড়া। উপস্থিত হাজিরিন, প্রিয় ভাই, আপনার মস্তিষ্কের মধ্যে আমি দিতে চাই, এভাবেই চলবে। আজ আপনার বোনটাকে আসলে নিরাপদ? একজন প্রশাসনের কর্মকর্তাকে বলছি, আপনার সন্তানটাকে নিরাপদ? আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠিয়েছেন, আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠিয়েছেন, আপনার বোনকে আপনি কলেজে পাঠিয়েছেন, আপনার মা ঘর থেকে বের হয়েছে, আপনি কি 100% শিওর দিতে পারছেন আপনার মা সুস্থভাবে, সাবলীলভাবে আপনার ঘরে ফিরে আসবে? আপনার মেয়ে স্কুল থেকে স্কুল শেষ করে সে ঘরে ফিরে আসবে? আপনার বোন কলেজ শেষ করে তার নিজ গৃহে ফিরে আসতে পারবে? এই সঠিক সিদ্ধান্তকে আপনি আমাকে দিতে পারেন? তাহলে কার কাছে আমরা বিচার চাচ্ছি? কোথায় বিচার চাচ্ছি? আজ পর্যন্ত এই 54 বছরে কতটা ধর্ষকের বিচারে দেশে হয়েছে জানি না। আর কতটা বোন ধর্ষিতা হলে রাষ্ট্রতন্ত্রের চোখে এই বিচার কার্যকর করার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করবেন আমি জানি না। আর কতটা মায়ের রক্ত ঝরলে, আর কতটা মায়ের শরীর থেকে রক্ত ঝরলে ধর্ষকের বিচার হবে দেশে আমি জানি না। কতটা মায়ের বুক খালি হলে, কতটা বাবার বুক খালি হলে, কতটা সন্তান দুনিয়া থেকে নৃশংসভাবে শহীদ হওয়ার পরে ওনাদের নজরে যাবে। রাষ্ট্রপক্ষ, এদেশের প্রশাসন এগুলো বিচার করবে। প্রশাসনের দোষ দিয়েও বা কি করব? আপনি দেখেন, অসংখ্য দর্শক দলীয় কারণে পার পেয়ে যায়। সবচাইতে দুঃখ হয় একজন ধর্ষকের পক্ষে উকিল দাঁড়ায়, একজন ধর্ষকের পক্ষে উকিল দাঁড়ায়। কতটা নির্লজ্জ সেই উকিল, যে উকিল একজন ধর্ষকের পক্ষ এসে ওকালতি করে আদালতের মধ্যে। তার কি ঘরে মেয়ে নেই? তার ঘরে কি মা নেই? মানুষকে টাকা উপার্জন করলে ধর্ষকের কাছ থেকে উপার্জন করতে হবে? গোটা উকিল সমাজকে আমি আহ্বান করব, আপনারা সব জায়গায় তো আপনারা সমিতি করতে পারেন, আপনাদের সমিতি হয়, আপনারা এক হতে পারেন। দলীয়করণে আপনারা এক হয়ে আপনার দলের প্রধানের পক্ষে আপনারা মিছিল স্লোগান তুলতে পারেন। একবারের জন্য কি আপনারা সবাই একতাবদ্ধ হয়ে স্লোগান তুলতে পারেন না যে এই আদালতে কোনো ধর্ষকের পক্ষে কোনো উকিল দাঁড়াবে না? আমি হিম্মত করতে পারি না আমি একজন ধর্ষকের পক্ষে ওকালতি করব না।
কতটা নির্লজ্জ হলে আপনি টাকার জন্য সে ধর্ষকের পক্ষ হন। আপনি একজন ধর্ষিতা বোন, যার বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করার পরে তাকে ওয়াশরুমের ভিতরে হত্যা হয়েছে। সে ধর্ষকের পক্ষে আপনি ওকালতি করছেন। লজ্জা হওয়া উচিত আপনার। আমাদের লজ্জা হওয়া উচিত। আমাদের প্রতিটা নাগরিকের লজ্জা হওয়া উচিত। আজ আমার বোন যদি ধর্ষিতা হওয়ার পরে তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হতো বাথরুমের মধ্যে, তাহলে আমার টনক নড়ত। সে তো আমার বোন না, সে আমার বোন নয়। সেজন্য তার বিচারের জন্য আমি সচেতন না, তার বিচারের জন্য আমি রাস্তায় নেমে আসছি না। আগামীকাল আপনার বোন হবে, আরেকদিন আরেকজনের মা হবে, আরেকদিন আরেকজনের বোন হবে, আরেকদিন আরেকজনের মেয়ে হবে। তখন আমাদের মধ্যে সচেতনতা আসবে।